সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 মার্চ, 8 চৈত্র, 3 শাওয়াল, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বরাকে কোনো মিয়া নেই, রাষ্ট্রবাদী মুসলমানরা বিজেপির সঙ্গে। বরাকে এসে দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রার্থী কেন্দ্রিক অসন্তোষ নেই, শিলচরে রুদ্ধদ্বার বৈঠকের পর দাবি মুখ্যমন্ত্রীর। বরাকের 10 আসনে জয় নিশ্চিত, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এক ভয়ঙ্কর ঘটনা, ট্রাক অ্যাম্বুলেন্সের মুখোমুখি, মৃত্যু ঘটল 8 জনের। অসমে বিজেপির সংগঠন নিয়ে উদ্বেগ, প্রধানমন্ত্রীকে চিঠি মোহন ভাগবতের। টিকিট না পেয়ে বিজেপি সারলেন উদারবন্দের সুরেন্দ্র প্রসাদ। সভা শেষ করে বের হওয়ার সময় আমিনুলের উপর পাথর নিক্ষেপ, আহত এক কর্মী, তীব্র উত্তেজনা। সুনাই কাবুগঞ্জ কচুদরম সড়কে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক। এবার বিজেপি সারলেন মন্ত্রী নন্দিতা গার্লসা, জল্পনা তুঙ্গে। 1 এপ্রিল থেকে এটিএমে নতুন নিয়ম, লেনদেনে বাড়ছে কড়াকড়ি। হাইলাকান্দিতে কংগ্রেস আমলেই যাবতীয় উন্নয়ন হয়েছে, বললেন রাহুল রায়। গাড়ি বাইক র্যালির চমকে প্রত্যাবর্তন। আজ শিলচরে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি। হাইলাকান্দিতে এপ্রিল মাসের চাল, চিনি, মসুর ডাল, লবণ বরাদ্দ। স্বচ্ছ ভোটের লক্ষ্য, সব কেন্দ্রে কড়া নজর হাইলাকান্দি প্রশাসনের। 8,931 দিন ক্ষমতায়, সরকারের প্রধান হিসাবে ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিদ্দেক আজিজ এক মঞ্চে, তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় সুনিশ্চিত করতে প্রচারে বিধায়ক সিদ্দেক আহমেদ। দক্ষিণ করিমগঞ্জের বুট রাজনীতি নতুন দিশায় এগোচ্ছে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাকে কোনো মিয়া নেই, রাষ্ট্রবাদী মুসলমানরা বিজেপির সঙ্গে, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। গোটা রাজ্যেই মিয়াদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়েছে সরকার। মিয়া অধ্যুষিত বনাঞ্চল চিহ্নিত করে জমি বেদখল মুক্ত করতে সরকার রীতিমতো রণংদেহী মেজাজ দেখিয়েছিল। অসমের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বরাক উপত্যকায়ও উচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে উপত্যকা সফরে এসে বরাকে অন্তত 3টি বিধানসভা কেন্দ্র মিয়াদের দখলে থাকার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু নির্বাচনী আবহে রীতিমতো বল পাল্টে মুখ্যমন্ত্রী জানালেন, বরাক উপত্যকায় কোনো মিয়া নেই। রবিবার শিলচর মেহেরপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, বরাক উপত্যকায় কোনো মিয়া মুসলিম নেই। এদিকে প্রার্থী কেন্দ্রিক অসন্তোষ নেই, শিলচরে রুদ্ধদ্বার বৈঠকের পর দাবি মুখ্যমন্ত্রীর। বরাকের 10 আসনে জয় নিশ্চিত, বললেন মুখ্যমন্ত্রী। কাছাড় বিজেপির টিকিট কেন্দ্রিক অসন্তোষের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, খুব দুঃখ, রাগ, অভিমান থাকা টিকিট বঞ্চিত প্রত্যাশী এবং দলীয় কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে চাপা ক্ষোভ প্রশমন করলেন তিনি। এরপরই তার দাবি, দলীয় কর্মীদের মধ্যে কোনো ক্ষোভ অসন্তোষ নেই, ঐক্যবদ্ধভাবে লড়াই করবে গেরুয়া দল। এর সুবাদে বরাক উপত্যকায় 10 আসনে সহজ জয় হবে বিজেপির। এক ভয়ঙ্কর দুর্ঘটনা,
ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 8 জনের মৃত্যু ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাজ্যের ডেকিয়াজুলির রবরতলা এলাকায়। দুর্ঘটনায় একসঙ্গে 6 জনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে আরও 2 জনের মৃত্যু ঘটে। জানা গেছে, অ্যাম্বুলেন্সটি ডেকিয়াজুলির টিউলিপ চা বাগান থেকে এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসছিল। পথে আচমকাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে প্রাণ হারান 6 জন। মৃতদের মধ্যে 6 জনের পরিচয় পাওয়া যায়। তারা হলেন অ্যাম্বুলেন্স চালক বিজয় হাঞ্চা, কুণাল কর্মকার, সঞ্জিতা নাথ, বিশ্বাস নাথ, হরি মাদগি এবং সন্ধ্যাচরী নাথ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধারের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সভা শেষ করে বের হওয়ার সময় আমিনুলের উপর পাথর নিক্ষেপ, আহত এক কর্মী। দনেহরি প্রথম খণ্ডে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের উপর দুষ্কৃতীদের পাথর নিক্ষেপের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাত 10:30 নাগাদ একটি ঘরোয়া সভা শেষ করে বাড়ি থেকে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। পাথরের আঘাতে সোনাবাড়ীঘাট 2য় খণ্ডের প্রাক্তন ওয়ার্ড কমিশনার তথা গ্রুপ সদস্য রাজিম উদ্দিন গুরুতরভাবে আহত হন। তার মাথায় আঘাত লাগে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সঙ্গে রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহলে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। 1 এপ্রিল থেকে এটিএমে নতুন নিয়ম, লেনদেনে বাড়ছে কড়াকড়ি। নতুন অর্থবর্ষের শুরুতেই বদলে যাচ্ছে এটিএম ব্যবহারের নিয়ম। 1 এপ্রিল থেকে বিভিন্ন ব্যাংক নগদ তোলা এবং লেনদেন সংক্রান্ত একাধিক পরিবর্তন আনতে চলেছে। বিশেষ করে ইউপিআই এর মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হবে। জানা যাচ্ছে, এবার থেকে ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে নগদ তোলা ও মাসিক বিনামূল্যের লেনদেনের সীমার মধ্যে গণনা করা হবে। এতদিন এটি আলাদা হিসেবে ধরা হলেও নতুন নিয়মে তা আর থাকছে না। ফলে নিজের ব্যাংকের এটিএমে নির্দিষ্ট সংখ্যক এবং অন্য ব্যাংকের এটিএমে সীমিত সংখ্যক বিনামূল্যের লেনদেনের মধ্যে ইউপিআই নগদ তোলাও পড়বে। এই সীমা অতিক্রম করলে প্রতি লেনদেনে বাড়তি মাশুল গুনতে হবে, যা এখন 23 টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে কিছু ক্ষেত্রে দৈনিক নগদ তোলার সীমাতেও কড়াকড়ি বাড়ানো হচ্ছে। আগে যেখানে একদিনে 1 লক্ষ টাকা পর্যন্ত তোলা যেত, সেখানে এখন তা কমিয়ে 50 থেকে 75 হাজার টাকার মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে। অসমে বিজেপির সংগঠন নিয়ে উদ্বেগ, প্রধানমন্ত্রীকে চিঠি মোহন ভাগবতের। অসমে বিজেপির বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে চিঠি লিখলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। চিঠিতে তিনি অভিযোগ করেন, রাজ্যে বিজেপির মূল আদর্শ এবং সংগঠনগত ভিত্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং দলটি নীতি বিরোধী প্রবণতার প্রভাবের মধ্যে চলে যাচ্ছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত কয়েক বছরে কংগ্রেস থেকে আগত বহু নেতাকে দলে অন্তর্ভুক্ত করে তাদের গুরুত্বপূর্ণ পদ, টিকিট এবং প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত মূল কর্মী এবং সংঘপন্থী সদস্যদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং তাদের আত্মসম্মানে আঘাত লাগছে। আজ শিলচরে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। সেক্ষেত্রে সুষ্ঠুভাবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কাছাড় জেলা এবং পুলিশ প্রশাসন বিভিন্ন যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ জারি করেছে। রবিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার এম শইকিয়া জানিয়েছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোর্ট সংলগ্ন রাস্তা, নরসিং স্কুল রাস্তা এবং ক্যাপিটাল পয়েন্ট থেকে বাওয়াল পয়েন্ট পর্যন্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ডিসি অফিস ও উন্নয়ন ভবন সংলগ্ন 100 মিটারের মধ্যে কোনো ধরনের পার্কিং ও হকার ব্যবসায়ীদের বসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিদ্দেক আজিজ এক মঞ্চে,
তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত করতে প্রচারে বিধায়ক। দক্ষিণ করিমগঞ্জের বুট রাজনীতি নতুন দিশায় এগোচ্ছে। বাড়িতে বড়সড় কর্মী সভা ডেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদকে সমর্থন জানিয়ে প্রচারে নামলেন বিধায়ক সিদ্দেক আহমেদ। বলতে গেলে একই মঞ্চে সিদ্দেক আজিজ প্রার্থীর জয় সুনিশ্চিত করতে কর্মীদের নিয়ে সরাসরি মাঠে নামলেন বিধায়ক সিদ্দেক আহমেদ। রবিবার সন্ধ্যায় বিধায়ক সিদ্দেকের ডাকে তার বাড়িতে এক বড় সভা হয়। গান্ধাই ব্রাহ্মণ শাসন জেলা পরিষদের প্রাক্তন সদস্য শঙ্কর মালাকারের পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রথম সারির প্রায় 5,000 জনেক কর্মী সমর্থক পঞ্চায়েত প্রতিনিধি ও শুভানুদায়ীদের উপস্থিতিতে বিধায়ক সিদ্দেক আহমেদ তার বক্তব্যে বলেন, তার শারীরিক অসুস্থতার জন্য এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন না। তার পুত্র ডক্টর তৌসিফ রসুল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও পরবর্তীতে তিনিও বুটে লড়ছেন না। বলতে গেলে বিধায়কের পরিবারের কোনো সদস্য এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তিনি বলেন, দক্ষিণ করিমগঞ্জকে সুরক্ষিত রাখতে পারবেন প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান, কেননা তিনি একজন সহজ সরল ও নিষ্ঠাবান ব্যক্তি থাকায় তার উপরে 100% ভরসা রাখা যায়। 8,931 দিন ক্ষমতায় সরকারের প্রধান হিসাবে ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন রাজনৈতিক মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ইতিহাসে সরকারের প্রধান হিসাবে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের রেকর্ড এখন তার দখলে। 8,931 দিন পূর্ণ করে তিনি ছাপিয়ে গেলেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংকে, যিনি 8,930 দিন ক্ষমতায় ছিলেন। সুনাই কাবুগঞ্জ কচুদরম পূর্ত সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক। কাবুগঞ্জ কচুদরম পূর্ত সড়কের সুনাই এলাকার নগদিরগ্রাম চতুর্থ খণ্ডে হাতিখাল সেতুর সংলগ্ন এলাকায় রবিবার সন্ধ্যা প্রায় 6টা নাগাদ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে MZ01L 9511 নম্বরের একটি মারুতি অল্টো 800 গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনাটি গুরুতর হলেও সৌভাগ্যবশত চালক প্রাণে বেঁচে যান। তিনি সামান্য আহত হন এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় যুবক মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। এ সময় চালক ভুলবশত মনে করেন তার ভিডিও ধারণ করা হচ্ছে। এ নিয়ে ভিডিও কেন করছো অভিযোগ তুলে তিনি ক্ষুব্ধ হয়ে ওই যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ফলে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপি সারলেন মন্ত্রী নন্দিতা গারলোসা, জল্পনা তুঙ্গে। ফের সিদ্ধান্ত বদলালেন মন্ত্রী নন্দিতা গারলোসা। বিজেপি বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই টিকিট না পাওয়ায় নন্দিতা গারলোসার কংগ্রেসে যোগদানের জল্পনা তীব্র হয়ে ওঠে। সেই জল্পনাই রবিবার রাতে সত্যি হয়। অবশেষে যোগ দিলেন কংগ্রেসে। এদিকে বিজেপি সারলেন উদারবন্দের সুরেন্দ্র প্রসাদ। উদারবন্দে বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণাকে ঘিরে জোর বিতর্কের মাঝে দল সারলেন মনোনয়ন প্রত্যাশী সুরেন্দ্র প্রসাদ সিং। রবিবার কাছাড় জেলা বিজেপি সভাপতির উদ্দেশ্যে লেখা পদত্যাগপত্র সহ সভাপতি অব্রজিৎ চক্রবর্তীর হাতে তুলে দেন তিনি। জানা গেছে, উদারবন্দ আসনে বিজেপির মনোনয়ন পাওয়ার আশায় ছিলেন সুরেন্দ্র প্রসাদ সিং সহ মোট 10 জন নেতা। তারা একজোট হয়ে আগেই দাবি জানিয়েছিলেন তাদের মধ্যে থেকেই একজনকে প্রার্থী করা হোক এবং কোনো অবস্থাতে রাজদীপ গোয়ালাকে প্রার্থী না করা হয়। তবে দলীয় নেতৃত্ব শেষ পর্যন্ত লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালাকেই উদারবন্দে প্রার্থী হিসাবে ঘোষণা করে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ইতিমধ্যেই 10 জনের মধ্যে 8 জন দল ছেড়েছেন। গৌহাটিতে থাকার
থাকার কারণে দেরিতে রবিবার শিলচরে পৌঁছে জেলা কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন সুরেন্দ্র প্রসাদ সিং। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। স্বচ্ছ ভোটের লক্ষ্য, সব কেন্দ্রে কড়া নজর হাইলাকান্দি প্রশাসনের। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দিতে ভোট প্রস্তুতি জোরদার করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। এই প্রেক্ষিতে রবিবার জেলার জেলা নির্বাচন আধিকারিক অভিষেক জৈন হরিচরণ মহামায়া বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং হরকিশোর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রগুলি পরিদর্শন ও পর্যালোচনা করেন। পরিদর্শনকালে তিনি প্রতিটি ভোট কেন্দ্রের সামগ্রিক প্রস্তুতি গভীরভাবে খতিয়ে দেখেন। বিশেষভাবে নিশ্চিত ন্যূনতম সুযোগ সুবিধা, যার মধ্যে পানীয় জল, শৌচালয়, বিদ্যুৎ, বসার ব্যবস্থা প্রভৃতি অন্তর্ভুক্ত, সেগুলির প্রাপ্যতা এবং মান যাচাই করেন। পাশাপাশি ভোটারদের সহজ প্রবেশগম্যতা, বিশেষ করে প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারদের জন্য সুবিধাজনক ব্যবস্থা নিশ্চিত করার দিকেও তিনি গুরুত্ব দেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।